জ্যামিতিক পদ্ধতিতেও দুইটা আছে, দুইটা সূত্র আছে। একটা হলো জিএম, মানে এখানে জিওমেট্রিক মিন, এটা প্রকাশ করা হয় জিএম দ্বারা, জ্যামিতিক পদ্ধতি যেটা। তো এটা হলো এনটি লগ সামেশন অফ লগ এক্স ডিভাইডেড এন। এটা একটা সূত্র। এটা কখন? যখন গণসংখ্যা দেওয়া না থাকবে, গণসংখ্যা দেওয়া না থাকবে অর্থাৎ শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকবে, তখন হবে এনটি লগ সামেশন অফ লগ এক্স ডিভাইডেড এন। আর যখন তোমার গণসংখ্যা দেওয়া থাকবে তখন হবে এনটি লগ সামেশন অফ এফ লগ এক্স ডিভাইডেড এন। এই সূত্রটা ব্যবহার করা হবে। তাহলে এখন দেখো আমরা প্রথম যে অঙ্কটা করব সেটার ক্ষেত্রে গণসংখ্যা দেওয়া নাই, সেই ক্ষেত্রে অঙ্কটা করব। তাহলে আমাদের সূত্রটা কি? এনটি লগ, এটাকে জিএম দ্বারা প্রকাশ করা হয়, জিএম। তাহলে এনটি লগ, এ এন টি আই এল ও জি, এনটি লগ। এনটি লগ মানে লগের বিপরীত যেটা সেইটা আর কি। এনটি লগ সামেশন অফ লগ এক্স, লগ এক্স ডিভাইডেড এন, এটা এই সূত্রটা। তাহলে আমার কি কি লাগতেছে দেখো, এখানে এক্স লাগবে, তারপর লগ এক্স লাগবে, তারপর এন লাগবে। তাহলে দেখো আমরা এখানে কি কি করব, এক্স এর মানগুলো একটু লিখে নিই। এক্স কত আছে? 5, 15, 25, 35, 45, এটা হলো এক্স এর মান। এরপর লগ এক্স লাগবে, লগ এক্স। এখন লগ এক্স কিভাবে বের করবে? এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে। এটা ক্যালকুলেটরের সাহায্যে লগ এক্স এর মানগুলো বের করতে হবে। সেটা কিভাবে বের করব? এই যেভাবে, এখানে লগ দেওয়া আছে, এই যে লগ, তারপর এখানে এক্স, এক্স এর জায়গায় এখানে মান বসাইলে হবে। যেমন এখানে লগ প্রথমটা আছে 5, তাহলে লগ 5 বসাইলে কি আসতেছে? এই যে 0.6989 আসতেছে, 0.6989 আসতেছে। এই যে দেখা যায় 0.6989 আসতেছে। যদি এখানে আমি লগ বসাই তাহলে 0.698। আচ্ছা এখানে আমরা ঠিক আছে 0.698, তারপরটা লগ 15, তাহলে একই রকম এই যে লগ 15, তাহলে সেটার ক্ষেত্রে আসলো কত? 1.176 এটা আসলো। এরপরটা আবার লগ 25, লগ 25 করলে আসে 1.397, তারপর আছে লগ 35, লগ 35 এটা করলে আসে 1.544, তারপরটা আসে লগ 45, লগ 45 এটা আসে 1.6532। তাহলে দেখো এইগুলোর যে যোগফল সেটা হবে, না যোগফল না, এখানে কয়টা সংখ্যা আছে সেটা হবে n, আর এইগুলোর যে যোগফল সেটা হবে সামেশন অফ লগ এক্স। তাহলে এখানে যোগগুলো করি, কত আসে? 0.698 প্লাস 1.176 যোগ, তারপর আছে 1.397 যোগ, তারপরে আছে 1.544 প্লাস, তারপর আছে 1.6532। তাহলে এখানে আসলো কত? 6.4682 এটা আসলো। আর এখানে কয়টা আছে n সেটা আর কি, এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা আছে, তাহলে 5। তাহলে এখন আমরা জিএম সংক্ষিপ্ত পদ্ধতি মানে জ্যামিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করতেছি, সেটা কি হবে? এনটি লগ সামেশন অফ লগ এক্স ডিভাইডেড এন। তাহলে এনটি লগটা কি হবে? শিফট দিয়ে লগ দিতে হবে, শিফট লগ। তো এখন দেখো মানগুলো বসাই, এনটি লগ, ANTILOG, এনটি লগ, তারপর সামেশন অফ এক্স এর মানটা আমরা কত পেলাম? 6.4682 এটা পেলাম, ডিভাইডেড এন কত? 5। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করি, আগে দেখি কি আসে। এনটি লগ, তারপর এখানে কত মানটা বসাই, কত? 6.4682 ডিভাইডেড 5। তাহলে এখানে কত আসতেছে? এটা আসতেছে 1.1
0.293 এটা আসছে। এখন এন্টিলকটা কিভাবে নির্ণয় করে, মানে বিপরীতটা এন্টিলকটা নির্ণয় করে এইভাবে যে শিফট, এই যে এন্টিলক শিফট তারপরে লগ ক্লিক করতে হবে, তাহলে এখানে এন্টিলগ আসলো। তারপর এখানে মানটা বসাই দিতে হবে 1.293, তাহলে এখানে যে মানটা আসবে সেটাই হবে এর গড়। তাহলে এখানে কত আসে 19.633, এটা হলো অ্যান্সার 19.633 আসলো এটা। আচ্ছা এবার এখন করবো আমরা জ্যামিতিক পদ্ধতিতে যে দ্বিতীয় নিয়মটা আছে, দ্বিতীয়টা নিয়মটা আছে কি অ্যান্টিলগ সামেশন অফ এফ লগ এক্স ডিভাইডেড ক্যাপিটাল এন। এখন এখানে কি করতে হবে, দেখো আমাদের কি কি প্রয়োজন, এফ প্রয়োজন, গণসংখ্যা এটা দেওয়া আছে, তারপর কি এক্স প্রয়োজন, তারপর এক্স মানে কি মধ্যমান সেটা প্রয়োজন, এরপর লগ, তারপর এরকম করতে। তো এখন দেখো এখানে আমরা সারণীটা আগে তৈরি করে নিই। সারণীটা তৈরি করতে কি কি প্রয়োজন হবে, সারণীটা প্রথমে হবে কি শ্রেণী, তারপর গণসংখ্যা, তারপর এখানে কি হবে মধ্যমান, তারপরে লগ এক্স, চারটা, ঠিক আছে। এরপরে এফ লগ এক্স আর একটা প্রয়োজন, যেহেতু এখানে এফ লগ এক্স আছে, এফ লগ এক্স এটাও প্রয়োজন। তাহলে দেখো এখানে শ্রেণীগুলো আগে লিখি, শ্রেণীগুলো কত আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, ও আর তো নাই, 40 থেকে 50 পর্যন্ত আছে। তো গণসংখ্যাগুলো লিখে নেই, গণসংখ্যা কত আছে 3, 4, 6, 3, 2 এটা আছে। এখন মধ্যমান নির্ণয় করি 10, তাহলে এখানে কত আসবে 5, 20, 30, 15, তারপর এখানে 15 আর 20 আর 30 কত 50, তাহলে 25, 25, 70, 35, 45 এটা আসবে। তো এখানে মোট গণসংখ্যা প্রয়োজন হবে n, এটা কত আছে 3, 6 আর 10, 10 আর 5 15, 15 আর 3 18, 18। এখন এখানে মধ্যমান পাওয়া গেলে এখন লগ এক্স এর মানগুলো আমাদের সেই আগের রকমের প্রতিটার ক্ষেত্রেই লগ এক্স এর মানটা বের করে নিতে হবে। লগ এক্সটা কিভাবে বের করব, এই যে এখানে লগ আছে, লগ ক্লিক করে তারপর এখানে এক্স যে মানগুলো আছে সেগুলো দিলেই হবে। তাহলে লগ 5 কত আসে 0.698, তারপরে আছে লগ 15 1.716, তারপর লগ 25 1.397, লগ 35 1.544, তারপরে লগ 45 1.653। আচ্ছা এখন এফ লগ কি, এফ এবং লগ এই দুইটা গুণফল, তাহলে এফ কোনটা গণসংখ্যা, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে 0.698 এর সাথে কত গুণ হবে 3 গুণ হবে, কারণ এখানে লগ এক্স এর মান এইটা আর এফ এর মান এই যেটা। তাহলে এখানে কত হবে 0.698 গুণ 3, তাহলে 2.094 এটা আসলো। তারপর এখানে কত 1.176 গুণ 4, তাহলে এখানে কত আসে, এখানে আসে 4.704। আচ্ছা তারপর 1.397 গুণ 6,
তাহলে এখানে আসলো 8.382। তারপরে আছে 1.544 গুণ 3, তাহলে 4.632। এরপরটা আছে 1.653 গুণ 2, 3.306। আচ্ছা, এখন আমার এটা সামেশনের একটা প্রয়োজন, যে সামেশন আছে, তাহলে এখানে সামেশন অফ f log x, তাহলে এটা কত আসবে সেটা এগুলো এখন আমরা যোগ করতে হবে। তাহলে 2.094 প্লাস 4.704 প্লাস 8.382 প্লাস 4.632 প্লাস 3.306 প্লাস এই তো এগুলোই। তাহলে এখানে আসলো 23.1118 এটা আসলো। এখন এন্টিলগে এই সূত্রটা বসাই, আমরা সূত্রটা বসাইলে যে মানটা পাবো সেটাই আসবে, এটার অ্যান্সার। তো সূত্রটা এইটা, এন্টিলগ সামেশন অফ x বার ইকুয়াল এন্টিলগ সামেশন অফ f log x ডিভাইডেড n। তাহলে এখানে এন্টিলগ সামেশন অফ এটার মান কত, 23.1108 ডিভাইডেড n কত ছিল 18, তাহলে 23 এটাকে ভাগ করতে হবে, ভাগ কত 18, 1.284। তাহলে এখানে এন্টিলগ 1.284, তাহলে এন্টিলগটা উঠাই আবার একই রকম শিফট লগ, তা 1.284, তাহলে এখানে আসলো 19.23। আচ্ছা, তাহলে এখানে গড় নির্ণয়ের মোট কতটা অঙ্ক করানো হলো, 3টা 2টা 5টা 7টা অঙ্ক হলো, 7টা নিয়ম ছিল এখানে। তবে এখানে সবচেয়ে বেশি গড় নির্ণয়ের সূত্র মানে সবচেয়ে বেশি আসে এই যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। হ্যাঁ, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় এটা সবচেয়ে বেশি আসে, আর বাকিগুলো কম আসে যদিও। তো আজকে ক্লাসে এতটুকুই।